ঠাকুরগাঁয়ের গড়েয়া কলেজ মাঠে ঐক্য ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে বিএনপির উপর দোষ চাপাতে তৎপর রয়েছে। এখানে হিন্দু মুসলমান আপনারা একসাথে থাকবেন, সবসময় একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবেন। কেউ কখনো যেন এইটা মনে না করে, বিশেষ করে হিন্দু ভাইরা মনে যেন না করে যে আমরা মুসলমানদের দ্বারা আমরা আপনার নির্যাতিত হচ্ছে, যেন মনে না করে। যে আজকে এই ধরনের কোনো কথা বলবে, কাজ করবে, তাকে আপনারা পাকড়াও করবেন, ধরবেন, ধরে নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। পরিষ্কার কথা, এখানে আমাদের কোনো দ্বিমত নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা বিশৃঙ্খলা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে। কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি এখানে আসতেছে, অথচ তারা কেউ বিএনপি করে না, তারা মনে প্রাণে বিএনপি করে না। যারা বিএনপি করে তারা এই দেশের মানুষকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে। এদিকে জাতীয় জাদুঘরের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ঐক্য ও সম্প্রীতি সমাবেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। খুনি শেখ হাসিনা এবং তার খুনি দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি 14, 15 এবং 16 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।